ভিউয়ার্স আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আবারও স্বাগতম। খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটি হচ্ছে এখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল সেটি নিয়ে আলোচনা করব। অনেকে অনেকভাবে অনেকগুলো ওয়ার্ড প্রায় 12-14 মানে কি বলে তারও বেশি প্রায় 15-16টি ওয়ার্ড এক একটা করে মুখস্থ করে ফেলে। আসলে মুখস্থ করার আদৌ দরকার নেই, মানে একটি টেকনিক দেখিয়ে দিচ্ছি, টেকনিকের মাধ্যমে আপনি এটি জানতে পারবেন যে আসলে এই ওয়ার্ডগুলো কিভাবে মুখস্থ মনে রাখা যায়। ওকে, খেয়াল করে দেখেন এখানে সাম আমরা সবাই জানি, সাম, এরপর আছে কি বলেন এনি, তারপরে আছে কি নো, তারপরে আছে এভরি। খেয়াল করে দেখেন আছে কি সাম আছে, এখানে সাম আছে, এনি আছে, নো, তারপরে আছে কি এভরি, এরপরে আছে কি বলেন বডি, ওয়ান, তারপর কি থিং। ওকে, এখন এইটা এক একটা দাগ দেওয়ার কারণ হচ্ছে এই যে বডি কথাটা আছে, এই বডি কথাটাকে সামের সাথে একবার নিতে হবে। ওকে, যেমন সাম বডি। ওকে, আবার এই যে ওয়ান আছে, ওয়ানকে আবার এই সামের সাথে নিতে হবে, তাহলে সাম বডি পেলাম, সাম ওয়ান পেলাম। ঠিক আছে, এবার এই সামের সাথে আবার কি করতে হবে, এই থিং রেও নিতে হবে। হ্যাঁ, এই যে সামের সাথে থিং কেও নিতে হবে। এবার আসুন নেক্সটে, এনি এর সাথে বডিকেও নিতে হবে, যেমন এনি বডি, এরপরে আবার কি এনি ওয়ান, তারপরে কি এনিথিং, এরপর আবার নোবডি, নো ওয়ান, নাথিং। আবার খেয়াল করে দেখবেন এখান থেকেও সেটা হবে সাম, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। ঠিক আছে, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। ওকে, এভরিবডি, এভরিওয়ান, তারপর কি এভরিথিং। এখন তাহলে আমরা দেখলাম সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, তারপরে কি বলেন এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। এগুলোর পরে যে ভার্ব আসবে সেই ভার্বটি 100% কি হবে বলেন সিঙ্গুলার ফর্মে থাকবে। হ্যাঁ, অর্থাৎ এরপরে যে ভার্বগুলো হবে সেই ভার্বগুলো সিঙ্গুলার হবে। যেমন খেয়াল করে দেখেন এখানে আমি লিখতে পারি সামবডি। ওকে, somebody dash to be। ওকে, তারপরে এখানে WAITING ওকে, আরো অনেক কিছু লেখা যায়। আমি এখন দেখলাম এই যে somebody dash to be waiting। এখন to be বলতে এর মধ্যে কি কি আছে, আমি কিন্তু বারবার বলাচ্ছি to be ভার্ব, আর কোনো ভার্বের মধ্যে যাওয়া যাবে না, শুধুমাত্র বি ভার্বের মধ্যেই থাকতে হবে। আর সেই বি ভার্বটি হচ্ছে am, is, are, was, were। ওকে, তাহলে আমি এখানে বি ভার্বগুলো একটু লিখে দিচ্ছি, am, is, তারপরে কি বলেন are, এরপরে হচ্ছে কি বলেন ওয়াজ, তারপরে হচ্ছে ওয়ার। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করে দেখেন এখানে কি আছে am, is, are, তারপরে কি বলেন ওয়াজ এবং কি আছে ওয়ার। এখন খেয়াল করে দেখেন এখানে কি হবে সিঙ্গুলার, কারণ সামবডি মানে কি এই যে সামবডি, এগুলো সিঙ্গুলার, ভার্ব কি হবে সিঙ্গুলার। এই যে সামওয়ান, সামবডি, সামওয়ান, সামথিং এর সিঙ্গুলার হয়ে যায়, এনিওয়ান, এনিবডি, এনিথিং সিঙ্গুলার হয়ে যায়, নোবডি, নো ওয়ান, নাথিং সিঙ্গুলার, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং সবই সিঙ্গুলার, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে এখানে কোনটা হবে একটু দেখি, এখানে আর হবে না কারণ আর হচ্ছে প্লুরাল, ওয়ারও হবে না কারণ ওয়ার হচ্ছে প্লুরাল। আমি কিন্তু আগে ভিডিওতে পড়িয়েছি, যদি না দেখেন প্লেলিস্ট থেকে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিয়ে আসেন। আচ্ছা, এরপর দেখেন এমও সিঙ্গুলার, ইজও সিঙ্গুলার, ওয়াজও সিঙ্গুলার। হ্যাঁ, তিনটাই হবে, কিন্তু তিনটা হবে না, কারণ কি এখানে এম হচ্ছে এমন এক সিঙ্গুলার ভার্ব যেটি শুধুমাত্র আই এর পরে বসে। পৃথিবীতে আই এর পরে এম আর কোথাও বসে না, বারবার বলছি। অর্থাৎ এম এর জন্মটাই হচ্ছে শুধুমাত্র আই এর জন্য, বস মনে রাখতে হবে। অতএব এখানে এমন হচ্ছে না, তাহলে বাকি থাকছে কি বলেন ইজ, আরেকটি থাকছে ওয়াজ। প্রেজেন্ট টেন্সে ইজ হবে, পাস্ট টেন্সে কি বলেন ওয়াজ। এই দুটাই হচ্ছে কারেক্ট। তাহলে এখানে আনসার কোনটি বলেন এটি। তার মানে আমি আপনাদের টেকনিকটা দেখালাম, সেটা হচ্ছে somebody, someone, something, anybody, anyone, anything, nobody, no one, nothing, everybody, everyone, everything। ওকে, তাহলে এই টেকনিকটা জাস্ট মনে রাখবেন। এরপরে ভার্ব হবে সর্বদাই সিঙ্গুলার। তাহলে এখানে সেই সিঙ্গুলার ভার্বগুলো কিন্তু আমি লিখে দিয়েছি, আর একটা এক্সাম্পল দিয়েছি somebody dash to be waiting। ওকে, to be মানে আমি যার, এখানে ওয়াজ, ওয়ার, আর হবে না, ওয়ারও হবে না কারণ আর হচ্ছে প্লুরাল, ওয়ার হচ্ছে প্লুরাল। সো এম ইজ আর হবে, এম ইজ ওয়াজ হবে, কিন্তু এম হবে না কারণ এম হচ্ছে আই এর পরে বসে। বাকি থাকে কোনটি ইজ এবং ওয়াজ। তাহলে এখানে কি হবে ইজ অথবা ওয়াজ দুটোই হবে। তাই এখানে কারেক্ট আনসার কোনটি হবে ইজ অথবা ওয়াজ। আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনাদের প্র্যাকটিস পালা কোনটি হবে সেটি। চাকরির পরীক্ষা যেহেতু এমসিকিউ আকারে আসে, তো তাই আপনাদেরকে এখান থেকে এমসিকিউ একটা প্র্যাকটিস করতে হবে। ওকে ওকে, তাহলে এটি হচ্ছে আপনাদের এখন সেই কুইজ, সেটি হচ্ছে সামথিং টু বি বেটার দ্যান নাথিং। তার সামথিং এর পরে কি হবে, এটা সিঙ্গুলার না প্লুরাল সেটি আপনি এখানে লিখতে হবে। আর কনফার্ম আপনাকে বুঝতে হবে বি ভার্ব দেওয়া আছে, তার মানে বি ভার্বের বাইরে যেতে পারবে না। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু ভার্ব অথবা অন্য কোনো ভার্ব ব্যবহার করা যাবে না। এখানে বি ভার্বের মধ্যে আছে am, is, are, was, were, এই পাঁচটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে। তাহলে সেই পাঁচটির চারটি এখানে লেখা সম্ভব হয়েছে, বাকি একটি আমি লিখিনি। যাই হোক, আনসার এখানে আছে, কোনটি হবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ও হ্যাঁ, আরেকটি কথা, সেটি হচ্ছে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ও হ্যাঁ, আপনার বন্ধুদেরকে জানার জন্য এবং তাদেরকে হেল্প করার জন্য ভিডিওটি শেয়ার করতে ভুল করবেন না। অসংখ্য ধন্যবাদ শুভাকাঙ্ক্ষী এবং যারা ভিডিওটি দেখেছেন সবাইকে। আসসালামু আলাইকুম।